আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। ন্যাচারালি ভুঁড়িতে গন্ধ হওয়ার কারণে অনেকে খেতে পারে না। আপনারা যদি আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে আপনার ভুঁড়ি খেতে আর অস্বস্তি ফিল হবে না, একটুও গন্ধ লাগবে না ভুঁড়ি খাওয়ার সময়। তো আমি ভুঁড়িগুলো ছোট ছোট করে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা যে যার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। তারপর আমি এটাকে ধুয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে পানি ফুটিয়ে ওইখানে ভুঁড়িগুলো দিয়ে এটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে একটু ছেঁকে নিলে আপনার এটার আর গন্ধগুলা একদমই থাকবে না। মানে যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন আমার মতো, তারা নির্দ্বিধায় একদম খেতে পারবেন। এবার আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি একটা কালো বড় এলাচ নিয়েছি আর 10-12টা সবুজ এলাচ আর 2টো তেজপাতা আর কিছু লবঙ্গ দিয়ে তারপর আমি এটার সাথে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে দেন আমি দিয়ে দিব ওটাতে আদা রসুন পেস্ট। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা আর 3 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। গরুর ভুঁড়িতে নর্মালি গরুর মাংসে 1/2 কেজি রান্না করতে গেলে যে পরিমাণ মশলা লাগে, আপনি যখন ভুঁড়ি রান্না করবেন তখন এর চাইতে একটু বেশি মশলা দিতে হবে, তাহলে আপনার এটা খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। তারপর আমি এটার সাথে পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একদম লাগা লাগা আর উপরে তেল বেশি আসছে। এই পর্যায়ে বুঝতে হবে আপনার মশলা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব এটাতে লবণ আর বড়িগুলো। আমার লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সাথে আমি আরেকটু লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ আপনি যখন ভুঁড়ি খাবেন, বড়ি যখন একটু ঝাল ঝাল হবে আপনার খেতে ভালো লাগবে। সো আমি ঝাল খেতে ভালোবাসি তাই আমি দিয়েছি, এটা আপনাদের যার যার পছন্দ। তারপর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এই পর্যায়ে আমি এটাকে ডিম করে ঢাকনা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব, মানে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের মতো। এর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে অবশ্যই, না হলে এটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখবেন। বড়িটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা থেকে অ্যাড করে দেব গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, তাহলে আপনার সিদ্ধ হতে সুবিধা হবে। আর হচ্ছে যে কোনো রান্না আপনি যখন গরম পানি ইউজ করবেন আপনার খাবারের টেস্ট ভালো হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আমি যেখানে থাকি কানাডাতে, এখানে চুলার আঁচ খুবই কম, ইলেকট্রিক চুলা। সো আমার এখানে যে কোনো রান্নাই অনেক সময় লাগে করতে। দেশে যখন গ্যাসে চুলা রান্না করতাম খুব দ্রুত হয়ে যেত, বাট এখানে সময় লাগে।
তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো 2 চা চামচ আর হাফ চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢাকনা করে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন ঝোলটা একটু আস্তে আস্তে করে কমে আসতেছে। আর ভুড়ি কখনোই প্রথম রান্নায় অত ভালো টেস্ট আসে না। আপনি ভুড়ি যত জাল দিবেন, জ্বালিয়ে খাবেন, অত ভুড়ি খেতে মজা হয়। মানে আপনি যত জ্বালাবেন তত এটা একটু ভাজা ভাজা হবে আর খেতে এটা তত বেশি টেস্ট হবে। আমি চেক করে দেখেছি আমার ভুড়িটা সিদ্ধ হয় নাই, তাই আমি এটাতে আরেকটু গরম পানি অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে আমি আরও একটু সিদ্ধ করে নেব। যে দেখেন প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে ভুড়িটা আমার সিদ্ধ হয়ে আসছে। দেখুন এটার ফাইনাল লুক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ।